কোনো উপকার হবে না যদি না আমরা মুয়াজ্জিনের সেই আসসালাতু খায়রুম মিনান নৌমকে গুরুত্ব না দিই। তাহলে কি ইলম অর্জন করতে হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতক্ষণ আলোচনা করব, হয়তো 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা 1.5 ঘন্টা, আপনি একেবারে নিজের সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে আলোচনা শুনেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনের হয়তো সেরা বক্তৃতা এটাই হতে পারে। কেননা আমি গজল জানি না, সুর একেবারে নাই আমার। আপনি আমাকে টপিক দেন, ওই টপিকের উপরে হাদিস বলে যাবো, সারা রাত স্টক শেষ হবে না ইনশাল্লাহ। তো আমি 300 কিলোমিটার প্লাস দূর থেকে এসে আপনাকে ফাঁকি দিব না। দুপুরবেলায় বেরিয়েছি, একটু আগে পৌঁছালাম। তারপরে আমি আসছি শুধুমাত্র আপনি আমার দিনী ভাই, আমার দিনী বোন, তাদেরকে যদি একটু কোরআন এবং সুন্নাহর আদলে মানে ঢেলে সাজাতে পারি, তবে ভাববো আমার জীবনটা সার্থক। আসেন শুনি। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন হচ্ছে আবেদ, মানে যিনি ইবাদত করেন, দিনরাত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, মানুষকে দেখলে সালাম দেন, মানুষকে অসহায়কে দেখলে তার সহায়তায় সে সাহায্যার্থে এগিয়ে আসে। অর্থাৎ এ ব্যক্তি জিকির আজগার করে, আল্লাহর ইবাদতে ব্যস্ত, এছে আবেদ। আর আরেকজন ব্যক্তি হচ্ছে আলেম, যিনি দ্বীন ইসলামকে জানলেন, জানার পরে নিজেকে অ্যাপ্লাই করলেন, করার পরে জাতিকে পেশ করলেন। এই 2 ব্যক্তির মধ্যে কে শ্রেষ্ঠ, কে উত্তম? একজন দিনরাত তাহাজ্জুদের সালাত আদায় করে, সিয়াম পালন করে, সদাকা করে, দান করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ইবাদতে ব্যস্ত। আর আরেকজন হচ্ছে আলেম, যিনি কোরআন এবং সুন্নাহ জেনে মানুষকে প্রকাশ করে, মানুষকে বলে দেয়, ওই অনুযায়ী মানুষ তার আমল করার চেষ্টা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারবেন কি? আপনি একটু বলেন না আমাদেরকে যে এই 2 জনের মধ্যে শ্রেষ্ঠ কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, একজন আবেদের উপরে আলেম হচ্ছে ওই রকম যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যেমন, বাকি আর পাবলিক, সাধারণ পাবলিক, এমনি মানুষ যেমন এতটা দূরত্ব না। বুঝতে পারলেন না? কেমন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলেমের সাথে আবেদের দূরত্বটা কত, ফাসলা, ডিফারেন্সটা কি? যেমন করে একটা সাধারণ পাবলিকের সাথে একজন নবীর, একজন রসুলের, তার মানে একজন রসুলের যতটা গুরুত্ব একজন আলেমের গুরুত্ব অতটা। আর একটা আম পাবলিকের যা গুরুত্ব, যে ব্যক্তি ইবাদত করলো তাই তার গুরুত্ব। কথা কি বোঝাতে পারলাম আমি? সুবহানাল্লাহ, তাহলে বাড়ি গিয়ে বলবেন। বুঝতে পারেননি? যে ব্যক্তি ইলম অর্জন করে জাতির সামনে পেশ করলো, সে ব্যক্তি নবীর সমতুল্য। নবী তো নবী স্পেশাল, মানে তার যে মর্যাদা, এই মর্যাদাকে বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, আর দান সাদাকা করে, সে ব্যক্তি কেমন? যেমন আম পাবলিক, সে তেমন। এখানে বোঝা যাচ্ছে ইলমের গুরুত্ব এত বেশি যা ভাবনারও বাইরে। দ্বিতীয় হাদিস, সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একটা মসজিদে আসলাম, দেখলাম তিনি গায়ে একটা লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি গিয়ে বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইলম নিতে আসলাম, দ্বীন ইসলামকে শিখতে আসলাম। তিনি আমাকে উত্তর দিলেন, যিনি ইলম নিতে আসেন, ইলম অন্বেষণকারীকে মারহাবা, স্বাগত। শোনো, যে ব্যক্তি কোথাও ইলমকে অন্বেষণ করতে যায়, সে ব্যক্তির জন্য ফেরেশতারা তাদেরকে এইভাবে ঘিরে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বোঝাচ্ছেন, ফেরেশতারা এইভাবে ঘিরে ধরে। ইলম অন্বেষণকারীর প্রশংসায় ফেরেশতারা 1, 2, 3 করে 7 আসমান পার হয়ে যায়। ওরা হিসাবই করে না যে এত দ্রুত তারা 7 আসমান পার হয়ে গেল। আগের হাদিস থেকে একটা কথা ছুটে গিয়েছে, তা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহর জমিনে যত জীব আছে, আল্লাহর আসমানে যত জীব আছে, আল্লাহ তাআলার সমুদ্র, আল্লাহ তাআলার পুকুর, নদীতে যত মাছ আছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মানে
আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের একটাই উদ্দেশ্য দ্বীন ইসলামকে জানবো, তাই তো? যদি এই উদ্দেশ্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ব্যাপারে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে বলছেন, আমাদের জন্য কারা দোয়া করে? পৃথিবীতে যারা জীবিত। আমাদের জন্য কারা দোয়া করে? আসমানে যারা জীবিত। আমাদের জন্য কারা দোয়া করে? আমাদের জন্য দোয়া করে নদীর মাছ। আপনাকে যদি বলা হয় আপনি 10টা মাছের নাম করেন, আপনি বলতে পারবেন না, অথচ কোটি কোটি লাখ লাখ প্রজাতির মাছ হয়তো সমুদ্রের মধ্যে আছে, আমরা জানি না। সবাই আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অত দুই হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে ইলম খুবই এক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য ইলমের ব্যাপারে অহংকার আর ইলমের ব্যাপারে অবজ্ঞা, এই দুইটা জিনিস করা যাবে না। এক, ইলমের ব্যাপারে অহংকার করা যাবে না, ইলমের ব্যাপারে অবজ্ঞা করা যাবে না। ইলমের ব্যাপারে অহংকার আর অবজ্ঞা না থাকলে যেই আলোচনা করুক না কেন তার সামনে বসে আলোচনা শুনতে হবে, এটাই হচ্ছে হিসাব। নিশ্চয়ই এত বড় গ্রাম থেকে এই কটা লোক থাকে না কি? আরো অনেক লোক আছে তো গ্রামে, নাকি? তাহলে সেই লোকগুলো আসেনি, দুটো কারণ হতে পারে। এক, হয়তো সে জানে। দুই, তার অহংকার। বাকি আর কোনো কারণ আপনি খুঁজে পাবেন না, দেখেন তো। অথচ আমি যে হাদিসগুলো বলবো 90-95% আমরা মানুষ জানি না। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, ইলমের অহংকার করেছিল একজন ব্যক্তি বলে ফেললাম, সেটা হচ্ছে ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানিয়ে রাখার পরে আদমকে আল্লাহ তাআলা অনেক কিছু শিক্ষা দিলেন, দিয়ে ফেরেশতারা তো পবিত্র, তাদের জবান পবিত্র, তাদের ভেতর পবিত্র, তারা আল্লাহর উপাসনা করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে ব্যস্ত, তারা মোর সুপিরিয়র দ্যান পিপুল, তারা মানুষের চেয়ে অনেক উন্নত। তারপরেও আল্লাহ তাআলা চাইলেন যে তার সৃষ্টি ফেরেশতার চেয়ে উন্নত হোক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব শিখে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড় করে দিয়ে বললেন, তোমরা আদমকে জিজ্ঞাসা করো। তো তারা যা জিজ্ঞাসা করে সব উত্তর দিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা বললেন, সবাই তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলেন, একজন করেনি, নাম কি? তাহলে এই যে শয়তান হিসাবে গোটা পৃথিবীর সবাই তাকে চিনে, মিস্টার ইবলিস। তো ইবলিস কি বললো? আরে আশ্চর্য ব্যাপার, আমি আগুন দিয়ে তৈরি, আমার গতি উপরের দিকে, আর আদম মাটি দিয়ে তৈরি, ওর গতি নিচের দিকে, আমি হচ্ছে ওর চেয়ে সুপিরিয়র। আমি কি এই কাজ করতে পারি যে আমি একটা মাটি তৈরি জিনিসকে সেজদা করতে পারি? তাই সে ব্যক্তি অহংকার করলো, সেই মালাক অহংকার করলো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত গোটা জাতির সামনে কোরআনুল কারীমের মধ্যে প্রকাশ্য শত্রু হিসেবে আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে শুধু কি ইবলিস ওইটাই, নাকি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইলমের অহংকার করে, তারাও ইবলিস কিনা? কথা বলেন, তারাও ইবলিস। অতএব ইলমের অহংকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পর্যন্ত ছাড়েননি। কেমন? লম্বা ঘটনা বলবো, যে ঘটনা আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। একটু দেখেন, মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের মধ্যে নবী হিসাবে এসেছিলেন। তিনি দীর্ঘদিন দাওয়াতের কাজ করেছেন ফেরাউনের সামনে। তিনি আর তিনার ভাই হারুন দুজনে দাওয়াতের কাজ করেছেন। দিনরাত ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতের কাজ করার পরেও ফেরাউন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ। কেন? আবু জেহেল তো খারাপ ছিল ঠিকই, তবে আবু জেহেল যখন যুদ্ধ করতে যায় তখন কাবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছেই দোয়া করে বলেছিল যে যারা হক পথে আছে তাদেরকে বিজয় দান করো। তারপরে তিনিও আল্লাহকে মেনে নিতেন। কিন্তু ফেরাউন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আল্লাহকে মানতেন তো না, আবার সাথে কি বলতেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহরও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একথা ফেরাউন বলতেন। তো ফেরাউনকে দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এরকম আমি আজকে যেমন বক্তৃতা করছি, মূসা আলাইহিস সালাম একদিন বক্তৃতা করছিলেন। একজন ব্যক্তি দর্শকের মাঝ থেকে উঠে বললেন, মূসা আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন, জি বলেন, কি প্রশ্ন? তখন তিনি বললেন, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী মানুষকে? পৃথিবীতে সবচেয়ে বর্তমানে জ্ঞানী মানুষকে? তখন মূসা আলাইহিস সালাম বলছেন, জি সবচেয়ে জ্ঞানী আমি মূসা, আমার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মেনে নেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ভালো লাগেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে থাবা দিয়ে বলেছেন, মূসা
তুমি বললে কি তুমি জ্ঞানী? মানে শোনো, আমি তোমাকে একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি, তুমি যাও তার কাছে একটু ইলম অর্জন করো। মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করে নিলেন, কারণ ওই সব মানুষই উত্তম যারা ভুল হওয়ার সাথে সাথে কোনো যুক্তি না দেখিয়ে সরাসরি বলে যায় আই এম সরি ফর দ্যাট, বুঝলেননি, আমি এটা ভুল করেছি, ব্যাস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি একটা মাছ নাও, মাছ, এই মাছটা নিয়ে চলতে শুরু করো, যেখানে তোমার মাছটা হারিয়ে যাবে সেখানে দেখবে একজন ব্যক্তি বসে আছে, তার সাথে কিছুদিন থাকো, ইলম অর্জন করে তুমি ফিরে আসো। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম একজন সঙ্গীকে নিলেন। এই সঙ্গীর কথা একটু মনে রাখবেন। কাকে নিলেন? সঙ্গী। ইনি কে এখন বলবো না, বক্তৃতার শেষে সে বলবো, আপনি তাজ্জব হয়ে যাবেন। দেখেন আল্লাহর উদ্দেশ্যে, ইলমের উদ্দেশ্যে যখন মানুষ রওনা দেয় আল্লাহ তাকে কত বিখ্যাত করে দেয়। আমি শেষের দিকে এসে বলবো, এখন শুনেন। মুসা আলাইহিস সালাম করলেন কি, তার একজন সঙ্গী নিলেন, সঙ্গীর হাতে একটা ব্যাগ, এখন ব্যাগ, ওই ব্যাগের মধ্যে একটা মাছ পুরে নিলেন। মাছ নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী হাঁটতে শুরু করলেন। অনেক রাস্তা হাঁটতে 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 ক্লান্ত হয়ে একটা পাথর আছে আর এদিকে নদী আছে, পাথর আর নদীর মাঝে তিনি বললেন, মুসা বলছেন আমি একটু বিশ্রাম করি, আমার ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে, একটু ঘুম পারবো। আচ্ছা ঠিক আছে আপনি পারেন। তখন এই ব্যাগটা এরকম সাইডে রেখে দিয়েছে, ওই ব্যক্তিও আছে বসে। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে একটু জিরে নিচ্ছেন, একটু ঘুমিয়ে নিচ্ছেন। ঠিক ঘুমিয়ে নেওয়ার পর যখন ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার পর বলছে এক কাজ করো, চলো আমার আবার চলতে শুরু করি। তিনি বলছেন আমরা আবার চলতে শুরু করলাম। চলতে চলতে ক্লান্ত একটা জায়গায় বসে বলছেন এক কাজ করো তো, ব্যাগে কি খাবার আছে বের করো, আমার খুব খিদে লেগেছে। তখন ব্যাগটাকে খুলে দেখছে ব্যাগের মধ্যে যে মাছ ছিল সেই মাছ নাই। তখন মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা মাছ কোথায় গেল? তখন উনি বলছেন হো মাছ তো যেখানে প্রথমবার ঘুমিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখানে মাছটা যখন ব্যাগ থেকে বের হলো, ও বর্ণনা করছে, ওইখানে মাছটা যখন ব্যাগ থেকে বের হলো তো মাছটা পানির মধ্য দিয়ে যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে গর্তর মতো হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি দাঁড়িয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি আর মিলছে না, একেবারে গর্ত হয়ে গহীনে চলে গেল। আমি এটা দেখলাম, আপনাকে যে বলবো ঘুম থেকে উঠলে এটা আমি ভুলে গিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছে ওরে বেকুব পাগল কোথাকার, তুমি এটা বলনি কেন? আল্লাহ আমাকে পাঠিয়েছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে, আর যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে জ্ঞানী ব্যক্তি আছে। তুমি কি বলতে পারো কোথায় কোথায় বিশ্রাম করেছিল? তখন সেই লোক বলছে আচ্ছা চলেন, কারণ বালির মধ্য দিয়ে হেঁটেছেন, কখনো বালুর মধ্যে হেঁটেছেন, পায়ের ছাপ বসে না, তো বলছে যে পায়ের ছাপ ধরে ধরে চলেন, রিটার্ন ঘুরে এসে দেখছেন ওখানে একটা চাদর মুড়ি দিয়ে একজন বয়স্ক মানুষ বসে আছে। তিনি গিয়ে বলছে সালাম। তখন তিনি বলছেন এখানে আবার সালাম কোত্থেকে আসলো, মানে এমন রেগিস্তান জায়গায় এখানে সালাম দেওয়ার লোক কোথায়? তখন তিনি বলছেন আমি মুসা, আমি আপনার কাছে আসলাম, আমি আপনার সাথে কদিন থাকবো, ইলম অর্জন করব। তখন তিনি বলছেন যে আপনি আমার সাথে টিকতে পারবেন না, ইলম অর্জন করা খুব কঠিন জিনিস। তখন বলছে আপনার নাম কি খিজির? তো জি আমার নাম হচ্ছে খিজির। আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছেন আর একজন ব্যক্তির কাছে। কেউ কেউ বলেছে যে খিজির আলাইহিস সালাম নবী অথবা বিখ্যাত ব্যক্তিত্ব, আমরা সে তর্কে যাব না, ধরে নিলাম তিনি একজন খুব জ্ঞানী মহান মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে পাঠিয়েছে তার শিক্ষক হিসেবে, বুঝতে পারছেন ঘটনা কি হতে পারে। তখন খিজির আলাইহিস সালাম বা খিজিরকে বললেন যে আমি আপনার সাথে থাকবো, আর তিনি বলছেন আপনি আমার সাথে থাকতে পারবেন না, টিকতে পারবেন না। তো বলছে যে আপনি একটু অনুগ্রহ করেন না, একটু দয়া করেন, নিশ্চিত আমি আপনার সাথে টিকবো। তখন খিজির বলছে আমার সাথে চললে তুমি মুখটা বন্ধ করে রাখবা, মুখটা বন্ধ করে রাখবা। আচ্ছা ঠিক আছে মুখ বন্ধ করবো, অসুবিধা কি? আমরা একটু হাঁটতে হাঁটতে একটা সমুদ্র বা ওই নদীর ওখানে একটা নৌকা একজন মানুষ ভিড়ালো, আপনারা কি ওই পারে যাবেন? জি যাবো। চলেন। ও আপনি তো খিজির তাই না? আপনি তো খিজির আলাইহিস সালাম। বলছে জি। তো চলেন। তো যখন দেখেন আমরা তো দুনিয়ার সামান্য মানুষ, এমনও জায়গা হয় কোনো একটা যানবাহনে চড়ি, মুখের দিকে তাকিয়ে বলে শাহিনুর রহমান না? তো জি, আপনারা ভাড়া লাগবে না, ভালোবাসো মানুষ। তো সেই ব্যক্তি করলেন কি, তাদের দুজনকে খিজির আলাইহিস সালামকে এক নৌকায় তুলে তিনি নৌকাকে পার করে দিলেন। যখন নৌকাটা ওই পারে গিয়ে ডাঙায় ঠেকলো তখন খিজির করলেন কি, একটা কুড়াল নিলেন। কুড়াল বুঝেন কি? কুঠার কুড়াল। কুড়াল নিয়ে নৌকাটাকে কুপিয়ে, মিডিলে কুপিয়ে
একটা কাঠকে তুলে দিলেন, নৌকাটা ওখানে ডুবে গেল। এখন খেপে গিয়েছে মুসা আলাইহিস সালাম, বলছে আপনি তো আশ্চর্য লোক, আরে টাকা নিল না, পার করে দিল, কিছু ছিল না, কোনো যানবাহন ছিল না, আপনি এই উপকারী ব্যক্তির আপনি নৌকাটাকে ধ্বংস করে দিলেন, ছি ছি ছি, যে আপনি তো মানুষ সুবিধার না। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, আমি আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে টিকতে পারবেন না, আপনি এখান থেকে জানতো। তখন তিনি বলছেন, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে একটু সাথে রাখেন না, আমি আর ফার্দার কোনো কথা বলবো না। তখন বলছে ঠিক তো জি ঠিক। তখন খিজির আলাইহিস সালাম বলছে চলেন যাই। তো তিনারা যেতে যেতে দেখছেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চা। একটা বাচ্চাকে তিনি ধরলেন, ধরে একেবারে যে কাগজ ছেঁড়ার মতো করে ছিঁড়ে দিলেন গলাটা এভাবে। আশ্চর্য কথা, ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চাকে ধরে কি করলেন, গলাটাকে এভাবে ধরে দুমড়ে মুছতে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা মারা গেল। এবার মুসা আলাইহিস সালাম একেবারে খেপে গিয়েছে, আরে ছি 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 ছি, আপনি বলে জ্ঞানী মানুষ, এই ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চা আপনার করলো কি, আপনার সাথে কোনো কথাই বলেনি আর তাকে মেরে ফেলেন মানে? আপনি আমি থাকলে সবাই তো বলবো, ঠিক না? আপনি আমি থাকলেও তো একই কথা বলবো কিনা? ঘটনা তো একই। আরে আশ্চর্য কথা, এটা অসহায় মানুষ বা একটা মানে নাদান একটা বাচ্চাকে আপনি মেরে দিলেন মানে, এটা কী করে হয়? তখন তিনি বলছেন, আমি আপনাকে আগে বলেছি আপনি আমার সাথে টিকতে পারবেন না, আপনি আমার সাথে এক ধাপও হাঁটবেন না, জান। তখন তিনি বলছেন ক্ষমা করেন, আমার একটু ভুল হয়েছে, আমি আর একটা কথা বলবো না। তো ঠিক তো জি চলেন। তো তিনি গিয়ে বললেন, আমরা একটু পিপাসার্ত, আমরা একটু ক্ষুধার্ত। এলাকাবাসীকে বলছেন, তোমরা কি খাবার দিতে পারবা? এলাকার লোক বলছে খাবার দিব না। অধ্যত্ত খারাপ আচরণ করলো, খাবার দিব না। তো ওইখানে দেখছে একটা দেওয়াল প্রায় ঝুঁকে পড়ে যাচ্ছে। তো তিনি করলেন কি, দেওয়ালটাকে সোজা করে দিলেন সারাদিন মেহনত করে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি তো আশ্চর্য পাবলিক, যে এলাকার লোক একটু পানি পর্যন্ত পান করাতে দিল না, তাকে আপনি উপকার করার জন্য দেওয়াল তুলে দিলেন। তখন খিজির বলছে যে তুমি আমার সাথে 1 সেকেন্ড থাকতে পারবে না, যাও, আগে বলেছি যে তুমি টিকতে পারবে না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে হয়তো থাকবো না, কথা সত্য, তবে আপনি আমাকে এই যে ঘটনা ঘটলো এর মানে কি, এর অর্থ কি, কেন করলেন এগুলো? আপনি তো পাগলও নন, আল্লাহ পাঠিয়েছে মানে নিশ্চয় আপনার বুদ্ধি আছে, আপনি আমাকে বলেন। এখান থেকে আমাদের আরও একটা শিক্ষা, আমি বলবো ঘটনা আগে, এখান থেকে আরও একটা শিক্ষা কি, বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখি ভেতরে তাও না হতে পারে। কথা বুঝেননি? মানে বাইরে থেকে কোনো কিছু একটা দেখে মনে করলাম এই লোকটা তো খারাপ, আসলে তো খারাপ নাও হতে পারে। আমি একটা মাদ্রাসায় গেলাম, পশ্চিমবঙ্গের অন্যতম বিশাল বড় একটা মাদ্রাসা, মদিনার সাথে অ্যাফিলিয়েটেড নামটা আমি না নিই। তো ওই মাদ্রাসায় গেলাম, সব ছাত্ররা সব টিচার আমার সাথে দেখা করতে এসেছে। তো একজন এসে দেখছি কথা বলতে বলতে 2 মিনিট হয়নি ঘুমিয়ে গেছে। আরে এটা কেমন মানুষ? আমি এত দূর থেকে আসলাম আপনাদের মাদ্রাসাকে পরিদর্শন করবো, আমার মাহফিল ছিল অন্য জায়গায় পাশে, তো গ্যারাম বড় মাদ্রাসা বলে, আর উনি এসে 2 মিনিটে ঘুমিয়ে গেলেন। আমার ভেতরে কেমন করলো, তখন ভাবলাম যে না, বেচারা বোঝায় খুবই ক্লান্ত। পরে আমি সেই মাদ্রাসার হেড মুদারিসকে জিজ্ঞাসা করলাম যে ওই ব্যক্তিটার অসুখ আছে না ঘটনা কি? বলছে উনি হচ্ছেন আমাদের দারোয়ান, কিন্তু উনি এই মাদ্রাসায় ঢোকার পর থেকে তাহাজ্জুদ মিস করেনি। সুবহানাল্লাহ, কি করেনি? তাহাজ্জুদ মিস করেননি। তাহাজ্জুদ মিস করেননি বলে রাত্রিবেলায় ঘুমটা কম হয়, এই জন্য দিনে মাঝে মাঝে ঘুমিয়ে যায়। এটা আসলে ওর দোষ না, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন আমি বললাম সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে কি মনে করি, বুঝেননি কথা? তাহলে আমরা বাহ্যিক দৃষ্টি দেখে কোনো কিছুকে যাচাই বাছাই করতে বলেন পারবো না। তখন তিনি বললেন, শোনো, তুমি আমার সাথে 3টি দৃশ্য দেখেছ। তার প্রথম দৃশ্য হলো ওই যে নৌকাতে আমাদেরকে পার করে দেওয়া হয়েছিল, এই নৌকাতে যে পার করে দিল, এই নৌকাওয়ালা যখন নৌকা নিয়ে বাড়ি ফিরতো, ওই সাইডে কিছু জলদস্যু ছিল। জলদস্যু নৌকা মানে অধিগ্রহণ করে নেওয়ার জন্য ডাকাতকে বলা জলদস্যু। তো জলদস্যুরা যদি দেখে যে কোনো নৌকা সুন্দর ভালো, সেই নৌকাকে তারা নিয়ে নেয়। যদি দেখে যে নৌকায় কোনো খুঁত, তাহলে তারা আর ধরে না। আমি নৌকার একটা কাঠ তুলেছি, নৌকাটা ডুবে গিয়েছে, জলদস্যু আসবে, দেখবে নৌকাটা ডিফেক্ট, এতে আমার কোনো কাজ নাই, সে যখন চলে যাবে, এই লোকটা একটু কষ্ট করে আবার কাঠটা লাগিয়ে নিলে নৌকা ফিট, ও বাড়ি নিয়ে চলে যাবে, নৌকাটা ডাকাতি হবে না। কথা তো ঠিক, হ্যাঁ সুন্দর কথা। এ কথা বলছে, আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম, একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন, এটার আবার কি ব্যাখ্যা দিবেন?
তখন তিনি বলছেন যে বাচ্চাটা যদি বড় হতো সে তার মা বাবাকে মুশরিকা বানাতো, ওই বাচ্চার কারণে মা বাবা জাহান্নামে যেত, তাই আমি ছোটবেলায় বাচ্চাকে হত্যা করলাম। বুঝেননি কথা? হাদিসটা যখন আমি পড়ছি তখন আমি একটা জিনিস বের করলাম হিসাব করে, সেটা কি, ওই যে বাচ্চাটা যদি বড় হতো তাহলে দুজন জাহান্নামে যেত, কজন? তিনজন যেত। কে? ওর মা বাবাকে যদি মুশরিক করতো তাহলে ও নিজে মুশরিক হতো। বুঝেন বিষয়টা? তাহলে তিনজন ব্যক্তি জাহান্নামে যেত। কিন্তু যখন খিজির আলাইহিস সালামকে মেরে ফেললো তখন দুজন জান্নাতি কনফার্ম। বুঝছেন তো? যাকে মারা হয়েছিল সে বাচ্চা, যে ব্যক্তি বালেগ হয়নি, যার 11 বছরের উপরে বয়স হয়নি, সে যে ধর্মেরই হোক না কেন সে মারা গেলে সেও জান্নাতি। তার মানে এখন তিনজনই জান্নাতি। ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো ও হচ্ছে জান্নাতি, কারণ আমাদের আসল জায়গায় কোথায়? আল্লাহ তাআলার কাছে জান্নাত। দুনিয়াতে কোনো হিসাব নেই, ব্যাস যা হবে কিয়ামতের মাঠে। তখন বলছে ও হো, আমি তো ভাবতে পারিনি এই ঘটনা। তো জি, তখন বলছে আচ্ছা সেটা না হয় বুঝলাম, যারা আমাদেরকে খাবার পানি দিল না তাদের দেওয়ালটাকে আপনি উঁচু করে দিলেন, সুন্দর করে দিলেন, মেরামত করে দিলেন, এই ঘটনা কেন করলেন এটা বলেন। তখন তিনি বলছেন ওই যে দেওয়াল দেখছিলা, দেওয়ালের পাশে কিছু গুপ্তধন ছিল বা জমি জমানি একটা ব্যাপার ছিল, ওটা হচ্ছে এতিমের, ওটা যদি পড়ে যেত তাহলে এই এতিমের একটা সমস্যা হতো। আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসহায়কে সাহায্য করতে বলেছেন, আমি খিজির অসহায়কে সাহায্য করেছি। এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শোনাচ্ছেন, যেমন আমি শোনাচ্ছি, তিনি তার সাহাবীদেরকে শোনাতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যদি মুসা আলাইহিস সালাম একটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন, তিনি ধৈর্য ধারণ করেনি। এরপরে যখন তিনি চলে আসছেন তখন খিজির তাকে ডাক দিয়ে বলছে, মুসা একটা কথা জেনে রাখেন, আপনি আমি আরে আপনার সঙ্গী যখন নৌকায় আসছিলাম তখন কি দেখেছেন একটা ছোট্ট পাখি, বাবুই পাখি, ওই যে দোয়েল পাখি আছে না, ছোট ছোট পাখি, এই ছোট্ট পাখিটা নৌকার উপর থেকে পানি পান করছিল, এটা কি খেয়াল করেছিলেন? তো জি খেয়াল করেছি। ওই ছোট্ট পাখির মুখে যতটুকু পানি উঠছিল আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মিলে অতটুকু জ্ঞান দিয়েছে, আর আল্লাহর কাছে এই যে সমুদ্র দেখছেন এর চেয়েও বেশি জ্ঞান রয়েছে। তাহলে কেউ যদি বলে যে আমি সব জানি, বুঝে নিতে হবে এ হচ্ছে ইবলিস। বুঝতে পারেননি? এটা বাচ্চার কাছ থেকেও শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে পারি, যদি আমরা নিতে পারি। কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে উল্টো, আমরা শিক্ষা অর্জন করার জন্য নিজেকে ব্যয় করি না, শিক্ষা অর্জন করার জন্য নিজেকে আমরা রেডি করি না। আমরা শুধু রই যতটুকু ইউটিউব থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও এখন মানুষ দেখে, 10 সেকেন্ড 15 সেকেন্ড মানে রিলস দেখে, এখন মানুষ রিলস দেখে নিল, কিন্তু অরিজিনাল তার ইলম অর্জন করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা বক্তৃতা শোনার দরকার। এই বক্তৃতা শোনার সময় মানুষের নাই। আচ্ছা আসেন, মুসা আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, আমি ইলম আলোচনা করছি, এমন একজন নবী ছিলেন আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনো নবী আসেননি যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তিনি একজনই হচ্ছেন কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দেখেন, আপনাদেরকে যদি আজকে আমি বলি এই যে এই জমিটার মালিকটা একজন আছে নাকি? জমিটার মালিক একজন আছে, কিন্তু আগামীকালকে সকালবেলায় ধরেন আমার বাবা আমাকে বলছে, বেটা শোনো, বা আপনার এলাকার মেম্বার বলছে যে শোনো, এই জমিটা অ্যাকচুয়ালি শাহিনুর রহমানের বাবার, তখন আমি দখল করার চেষ্টা করবো কি করবো না? এই জমিটা শাহিনুর রহমানের বাবার, এই কথা বললে আমার বুকটা প্রশস্ত বাড়ে। এত বড় জমি না আমাদের জানতাম না, তো ভালোবাসা বাড়বে কি বাড়বে না? আচ্ছা আমি অন্য ঘটনার দিকে যাবো, তাই বলছি একটু ভালো করে খেয়াল করবেন। সেটা কি? ইলম দেখেন। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন কাকে? ফেরাউন আর তার লোকজনকে। তো ফেরাউন আর তার লোকজনকে দাওয়াত দিতে 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 কিছু লোক তার ফরে আসলো, তার দিকে আসলো। এখন মুসা মনে করলো যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার কাজ নাই, একে কত দাওয়াত দিব, যতই দাওয়াত দিই দাওয়াত গ্রহণ করে না। এক সময় তিনি বৃদ্ধ হয়ে আসলেন, তিনি মনে করলেন আমি আমার নিজের যে মাতৃভূমি, আমার নিজের বাবার জমি সেটা হচ্ছে শাম, আমার নিজের বাবার ভূমি হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস,
যে বাইতুল মুকাদ্দাস নিয়ে পৃথিবী সৃষ্টির পর থেকে ঝামেলা হচ্ছে, এখনো হচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাস আর কারোর জমি নাই, ওই বাইতুল মুকাদ্দাস আপনার আমার বাবার জমি। কথা বুঝতে পারছেন? আজকের আলোচনা শোনার পর বাইতুল মুকাদ্দাসের প্রতি আপনার এত ভালোবাসা জন্মাবে, আমি বুঝাতে পারবো না কত ভালোবাসা। আপনি দেখেন যে বাইতুল মুকাদ্দাস হিন্দু নিতে চায়, ইহুদি নিতে চায়, খ্রিস্টান নিতে চায়, কেন নিতে চায়, আর বাইতুল মুকাদ্দাস অরিজিনাল কার আজকে শুনবেন। ইলম দেখেন, মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন ফেরাউনকে, কাজ হলো না। তো কিছু লোক তার সাথে কি করলো, দাওয়াত নিয়ে হিজরত করতে চাইলেন। মুসা বলছেন চলো আমি আমার বাপদাদার ভূমিতে ফিরবো। তো যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে বেরিয়ে আসছেন, মিশর থেকে বেরিয়ে আসতে গিয়ে বলেন তো, সামনে যারা আছেন তারা বলবেন, ফেরাউন কোন নদীতে ডুবে মরেছিল? নীল নদ। ফেরাউন নীল নদে ডুবে মরেছিল। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি। আমার বাড়ির থেকে এখানে আমি আসলাম, আমি যদি বলি যে আমি আমার বাড়ির থেকে আসলাম যমুনা সেতু পার করে, হাসবেন না? হাসবেন না? কথা মনে বোঝাতে পারছি না। যমুনা সেতু কোন দেশে? বাংলাদেশে। যমুনা সেতু, আচ্ছা আমি বাংলাদেশের বর্ডারে থাকি, কথা সত্য। আমার বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার বাংলাদেশ, বাংলাদেশের লোকজন দেখা যায়। তো আমার বাড়ির থেকে এই হরিশ্চন্দ্রপুর আসতে কি যমুনা সেতু পড়বে? হাসবেন কি হাসবেন না যদি বলি যে যমুনা সেতু পার করে আসলাম? এতগুলা লোক আমরা বসে আছি, সবাই ভুল জানি যে ফেরাউন কোথায় ডুবেছে? নীল নদে। একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ইতিহাস জানি না আমরা, আপনাদেরকে বুঝাই, ভালো করে বুঝেন। এটা হচ্ছে মিশর। কি মিশর? মিশর থেকে ফিলিস্তিনের রাস্তায় নীল নদ পড়ে না। মিশর থেকে ফিলিস্তিনের রাস্তা কি পড়ে না? আপনি বলছেন যে এখান থেকে বিহারে যাব, তো মুর্শিদাবাদ পার করা লাগবে নাকি? স্বাভাবিক। তো মিশর থেকে যখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা চলে আসছেন, এসে তিনি লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে পড়লেন। ইংরেজিতে বলা হয় রেড সি। লোহিত সাগর, মনে থাকবে, বলা যাবে না। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে যখন পড়লেন, তখন মুসার সঙ্গীরা বলছে, ও মুসা, আমরা তো ঘেরা পড়ে গেলাম, ওই দেখো দেখো পেছনে ফেরাউনের লোকজন, এবার আমাদেরকে হত্যা করবে। ডানে দেখছে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, আর পেছনে ফেরাউনের লোক, আর সামনে হচ্ছে লোহিত সাগর, নীল নদ নয়, লোহিত সাগর, রেড সি। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, অসম্ভব, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, নিশ্চিত আমার মাবুদ আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। একজন মানুষের, একজন নবীর ঈমান কোন লেভেলের হলে চারিদিকে শত্রু, সামনে পার হওয়ার কোনো রাস্তা নাই, তার সামনে দাঁড়িয়ে বলছে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। জি, যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিল, ওই আল্লাহ কি হরিশ্চন্দ্রপুরের মানুষকে সাহায্য করতে পারবে না? শুধু দরকার মুসার মতো ঈমান। কথা বোঝাতে পারছে কি? মুসার মতো ঈমান। মুসা বলছেন অসম্ভব, ফেরাউন আমার ক্ষতি করতে পারবে না, আমার লোকজনের ক্ষতি করতে পারবে না, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেনই করবে। তবে কি করে করবেন আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে, মুসা হাতে কি? তো লাঠি, মারো সমুদ্রে। তিনি সমুদ্রে মারলেন, দুই দিকের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। পাহাড়ের মতো যখন পানি দাঁড়িয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে চলে গেলেন লোহিত সাগর। আর একবার, এটা হচ্ছে মিশর। এটা কি? মিশর। মিশর থেকে দীর্ঘ রাস্তা হাঁটার পরে কি পড়ছে? লোহিত সাগর। লোহিত সাগর পার হয়ে যে মরুভূমি বিশাল, এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই, মুখস্থ করতে হবে, সিনাই মরুভূমি। সিনাই মরুভূমির উপরে তারা যখন অবস্থান করছেন, এখন ফেরাউন মনে করলো, আরে আল্লাহ তাআলা তো রাস্তা করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে, আমি আমার লোকজন নিয়ে গিয়ে মুসাকে সাইজ করব। তখন তারা সবাই নেমে পড়লো। আল্লাহ তাআলা দুই দিকের পানিকে বললে তোমরা জোড়া লেগে যাও। পানি যখন জোড়া লেগে গেল, তখন ফেরাউন ডুবছে আর বলছে, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। কি বলছে? মুসার রবের প্রতি ঈমান আনলাম। এখন কি ঈমান কাজে লাগবে? টাইম ইজ ওভার, কোনো কাজ
নাই। ফেরাউন ডুবে মরলো নীল নদে নয়, ফেরাউন ডুবে মরলো লোহিত সাগরে। এবার দেখেন কত সুন্দর আপনি বুঝতে পারবেন। লোহিত সাগর পার করে মূসার সাথীরা উঠলো কোথায়? সিনাই মরুভূমিতে। কোথায়? সিনাই মরুভূমিতে। তবে মূসার সাথীরা একটু শয়তান টাইপের ছিল। কথাটা শুনতে খারাপ লাগলো, এই কথা সত্য। কেন? বারবার মোজেজা দেখেছে আল্লাহর তরফ থেকে, তারপরে একটু বিপদে পড়লে ওরা একটু মানে ইমান তাদের কমে যেত, আর ওরা বলতো মনে হয় বিপদে পড়ে গেলাম। তিনারা তো উদ্ধার হলো। বলেন তো এটা কম বড় মোজেজা যে সমুদ্রের মধ্যে দিয়ে আল্লাহ রাস্তা করে দিয়েছে? পীর সাহেবের কোনো কেরামতি নাই, তারপরে পীর সাহেবের পেছনে আমরা ছুটে বেড়াই। একজন নবীর কত বড় আল্লাহ তাআলা মানে মোজেজা দেখে দিলেন। উপরে ওঠার পরে মোছার সঙ্গীরা বলছে খিদে লেগেছে, খাবারের ব্যবস্থা করো, তোমরা আল্লাহকে বলো খাবার দিতে। কেন বললাম শয়তান? বুঝতে পেরেছেন? সঙ্গী সাথীগুলা বেশিরভাগই খারাপ ছিল, প্রমাণ পাবেন দেখেন তো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার প্রতিপালক, যে কটা লোক আমার সাথে ঈমান এনেছে এরা বোধহয় খাবার না পেলে যে কি করবে। অনেক মানুষ আছে পেটুক, আছে না? আছে না? নাই? শোনেন, খাওয়ার ব্যাপারে শরীয়তকে মেনটেন করা উচিত। আমি 300 কিলোমিটার দূর থেকে আসলাম মানে আমাকে 10 খান রুটি খেতে হবে? আমি 3 খানা রুটি খেলাম, তো ভাইরা বলছে যে আপনি এইটুকু খান। তা বললাম যে বক্তৃতা দেবো সুন্নাহ মোতাবেক, আর খাবো গরুর মতো? আল্লাহ রসুল বলেছেন পেটকে 3 ভাগ। এটা হাদিস জানেন না? এদিকে যাচ্ছি না, অর্থাৎ পেটকে খালি রেখে খাবার খেতে হবে, এটা সুন্নাহ। আসেন এবার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, আসমান থেকে, জান্নাত থেকে 2টো খাবার পাঠিয়েছিলেন। কে নাম বলতে পারবে? মান্না ও সালোয়া। ঐতিহাসিকগণ ব্যাখ্যা করছেন মান্না ও সালোয়া হচ্ছে এক ধরনের পাখির কলিজা ভুনা বা গোস্ত, আর হচ্ছে আপনার ওই যে মাশরুম আছে এরকম কিছু। সোজা শর্টকাট কথা, জান্নাতি খাবার। আচ্ছা বলেন তো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচালেন, তার সঙ্গীদেরকে পানির মধ্যে দিয়ে রাস্তা করে দিলেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। এবার আপনি কল্পনা করতে পারছেন সেই নবীকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? ছেড়ে দেওয়ার মানে হয়? আচ্ছা, তখন তিনারা ওখানে এরা তাবু করলেন, জায়গা করলেন। জায়গা করার পরে এখন মূসা তার ভাই হারুনকে বলছে, ভাই তুমি এই লোকগুলোকে একটু দেখে রাখো, আমি একটু তুর পাহাড়ে যাব। সিনাই মরুভূমির উপরে তুর পাহাড়। কি পাহাড়? এবার একেবারে ক্লিয়ার লাগছে না? দেখেন আবার একবার। মিশর রাস্তা ধরে কি? লোহিত সাগর। লোহিত সাগরের পরে বিশাল বড় একটা মরুভূমি, নাম কি? সিনাই মরুভূমি। আর সিনাই মরুভূমির মধ্যে একটা পাহাড় আছে, নাম তুর পাহাড় বা সুরমা পাহাড়, যে পাহাড়ে মূসা বলেছিল আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। এবার ক্লিয়ার হচ্ছে বিষয়টা? দেখেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য চলে গেলেন তুর পাহাড়ে। এবার আপনি পড়েন না অতুরিও সিনিন, পড়েন কি পড়েন না? এই যে সিনাই তুর। এবার দেখেন ক্লিয়ার হচ্ছে। তো তিনি সিনাই পর্বতের উপরে, ওই তুর পাহাড়ের উপরে, সিনাই মরুভূমির তুর পাহাড়ের উপরে চলে গেলেন। তিনি সেখানে 40 দিন অবস্থান করলেন। 40 দিন অবস্থান করে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন তাওরাত। আমাদের যেমন কোরআন, আল্লাহ তাআলা আগেও গ্রন্থ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, আর কোরআন ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। এরপর আর কোনো কিতাব আসবে না। তাওরাতকে নাজিল করে দিলেন। এখন মূসা আলাইহিস সালাম খুব খুশি। আল্লাহর ওখানে অনেক কাহিনী ছিল, লম্বা করলাম না। মূসা আলাইহিস সালাম খুব খুশি হয়ে তাওরাতকে নিয়ে চলে আসছেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে তাওরাতকে নিয়ে এসে দেখছেন যে তার কম, তার জাতি একটা বাছুরকে নিয়ে পুজো করা শুরু করেছে। শুরুতে একটু আগে বললাম না যে ওর কম ছিল বদমেশ। কেন বলেছি বুঝতে পেরেছেন? একজন নবীর সাথে থাকার পরে মানুষ শিরক করে কি? অথচ তারা করেছিল, তারা তাদের নবীর সাথে এই আচরণ করেছে। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় দাড়ির কথা আছে, এক জায়গায়। সেটা কি জানেন? মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে দাড়ি ধরে টেনে বলছে, তুই কি করেছিস? তোকে যে পাহারাদার নিযুক্ত করলাম আমি মাত্র 40 দিন নাই, আর 40 দিনের মধ্যে শিরক করা শুরু করে দিয়েছে। এই তোর জাতেই তুই খেয়াল করিসনি, দাড়ি ধরে তাকে মারতে শুরু করলো। এই হচ্ছে দাড়ির কথা, একবার আছে কোরআনে। তাহলে কি
তখন বলছে জাতি আমার কথা শোনেনি, তারা বাছুর পূজা করা শুরু করেছে। তখন মুসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন। রেগে যাওয়ার পর তখন মুসা বলছেন, শোনো, আমরা এই যে কিছু দূরে হচ্ছে ফিলিস্তিন আমাদের বাবার জমি, আমাদের দাদার জমি। এই ফিলিস্তিনকে আমরা বিজয় লাভ করব, ফিলিস্তিনের সাথে মানে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করে যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে, এই বাইতুল মুকাদ্দাস আমরা অধিগ্রহণ করব এবং সেখানে আমরা কি করব? অবস্থান করব। তখন লোকজন কি বলেছিল জানেন? তার লোকজন কি বলেছিল? মুসার সাথীরা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা। কি বলেছিল? বুঝতে পেরেছেন? আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা, আমাদেরকে ডাকতে আসেন না। এইখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আমি ফেলিওর, আমি আর পারলাম না। মানুষকে কতবার বোঝাই, আল্লাহ তুমি এবার দেখো। এই বক্তৃতার মধ্যে তিনাকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানকে, তিনি বলেছিলেন আমি। তার ঘটনা আপনাকে শোনালাম আগে। এবার বুঝেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা আযাব দিয়ে দিল। কি দিল? তার জাতিকে কি দিল? আযাব দিয়ে দিল। মুসার সাথে তিনি কাকে পেলেন? তিনার ভাই হারুন আর আরেকজন ব্যক্তিকে পেয়েছিলেন, যে ব্যক্তির নাম আমি গোপন করেছি বলিনি। ওই যে ব্যক্তিকে নিয়ে মাছ নিয়ে গিয়েছিল, মনে পড়ছে? আচ্ছা, এবার দেখেন, এই পর্যায়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মক্কা মদিনাবাসী, তোমরা শোনো, আমার ভাই মুসার কবর এমন জায়গায় আছে, আজকে আমি যদি বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিত আমি তোমাদেরকে আমার ভাই মুসার কবর দেখাতাম। হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে দেখাচ্ছেন যে আমি থাকলে দেখাতাম। এবার ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় পাঠিয়েছিলেন? খিজিরের কাছে জ্ঞান নিতে। জ্ঞান নিয়ে আসার পর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তুমি আমার কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে দিও। কোথায় দিও? তাহলে যেখানে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের পাশে কার কবর বলেন? আজকেও আছে মুসা আলাইহিস সালামের কবর হচ্ছে ফিলিস্তিনের পাশে, কারণ ওটা আমাদের বাবার জমি, ওটা আমাদের বাবার জমি। এবার দেখেন, মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন ব্যক্তি গিয়েছিলেন, নামটা এখনো না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাকে নবী বানিয়ে দিলেন। তিনি ঘুরে আসলেন ওই চরে। কোন চরে? সিনাই। আল্লাহ তাআলা তাদেরকে কি আযাব দিয়েছিল শুনবেন? 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওর মধ্যে পাগল করে রেখেছিল। তার মানে এরা শুধু মাথা চুলকাতো আর ঘুরে বেড়াতো, মানে ওই মরুভূমির মধ্যে। আল্লাহ তাআলা আযাব কত ক্যাটাগরি চিন্তা করেন। এদেরকে পাগল করে রেখেছিল, মানে খালি গোটা মরুভূমি খালি ঘুরে বেড়াতো, গোটা মরুভূমি ঘুরে বেড়াতো, আর কিছু বুঝতো না। 40 বছর আল্লাহর গজব যখন নাজিল হলো, তখন মুসার সঙ্গী ফিরে এসে বলছে, আমরা বাইতুল মুকাদ্দাসের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব, তোমরা কি রাজি আছো? 40 বছর আযাব পাওয়ার পর সাইজ হয়ে গেছে, বলছে আমরা সবাই রাজি। বলেন কি করতে হবে? কথা কি বুঝাতে পারছি? আমরা সবাই রাজি, চলেন আপনার সাথে আমরা যুদ্ধ করতে রাজি। অথচ মুসাকে তারা বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। এই ব্যক্তির নাম ছিল, এই নবীর নাম ছিল ইউসা ইবনে নুন। কি নাম ছিল? একটা এত মারাত্মক ঘটনা আছে, এটা বলবো আমি সামনে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি, আর ঘটবেও না। কি ঘটেছিল শোনেন। ইউসা ইবনে নুনের নেতৃত্বে সমস্ত মানুষ যারা পাগল হয়েছিল আল্লাহ সুস্থ করে দিল, তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস লড়াই, মানে দখল করার লড়াইয়ে নেমে পড়লো। তুমুল যুদ্ধ। আমার গায়ের লম্বার বা দাঁড়িয়ে যাচ্ছে এই কথাটা মনে পড়ে। দেখেন আপনারও কি হয়, তুমুল যুদ্ধ হচ্ছে। হতে খ্রিস্টান ইহুদিদের নীতি হচ্ছে কি, শনিবার যদি হয়ে যায়, শনিবারে হচ্ছে যুদ্ধ বিরতি। শনিবারে কি হবে? যুদ্ধ করা যাবে না, আবার শুরু থেকে শুরু করতে হবে। তখন শুক্রবারের বিকাল হয়ে গেছে, আসরের সলাত হয়ে গেছে আশপাশে। এমতো অবস্থায় ইউসা ইবনে নুন খেয়াল করে দেখলেন আমরা প্রায় জিতে গেছি, কিন্তু একটু পরে মাগরিব হবে।
ইসলামিক নিয়ম অনুযায়ী মাগরিবের পর হচ্ছে ডেট চেঞ্জ হয়, জানেন তো? আর খ্রিস্টান ইহুদিদের নিয়ম অনুযায়ী রাত 12টার পর। তো তিনি দেখলেন যে আচ্ছা আসর থেকে মাগরিবে কতটুকু সময় থাকে বলেন তো? 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, কিন্তু যুদ্ধ আছে 15 ঘন্টার। কত ঘন্টার? এটা হাদিসে নাই, বোঝানোর জন্য বলছি। এখন 15 ঘন্টার যুদ্ধ কি 2 ঘন্টায় হবে? কিন্তু তারা ভয় করতে লাগলো কি, যদি মাগরিব হয়ে যায় তারা বলবে আমরা আজকে যুদ্ধ করব না, আমাদের তো নিষিদ্ধ আপনারা জানেন। পরে আবার তারা দল গঠন করবে, বাইতুল মুকাদ্দাস আর আমাদের মুসলমানের জন্য আর আসবে না। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি জানি না কি করে বিজয় আসবে, কিন্তু তুমি জানো, তুমি যে কোনো মূল্যে আমাদেরকে বিজয় দান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের একটা আশ্চর্য জিনিস ঘটেছেন, কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ ইবনে নুনকে বললেন, আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করে দিলাম, তোমরা যতক্ষণ না যুদ্ধ করে জিতছ আমি আল্লাহ তাআলা মাগরিব করবো না, চালাও যুদ্ধ। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর ইতিহাসে একবারই সূর্য থেমেছিল, কার জন্য? ইউসুফ ইবনে নুনের জন্য। কিসের জন্য? বাইতুল মুকাদ্দাস মুসলমানরা পাবে তার জন্য। এই যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছিলেন, সূর্যকে দাঁড় করে দিলেন। যুদ্ধ করতে 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 ইহুদি খ্রিস্টানরা অবাক, কিরে মাগরিব হয় না কেন, মাগরিব হয় না কেন? আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছেন। সবাইকে হত্যা করে তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে চাবি নিয়ে নিল। এ হচ্ছে ইসলামের ইতিহাসে মূসা আলাইহিস সালামের জামানায় বাইতুল মুকাদ্দাস বিজয়। দীর্ঘদিন মুসলমানের অধীনে বাইতুল মুকাদ্দাস থাকে, কাফের বেদিন আবার দখল করে নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় এসে আবারও বাইতুল মুকাদ্দাস দখল হয়। এখন বেদখল, আবারও ইনশাল্লাহ আমাদের হবেই। পৃথিবীর যেই যা বলুক না কেন, বাইতুল মুকাদ্দাস আমি শাহিনুর রহমান, আপনি আব্দুর রহমান, সবারই বাবার, আমাদেরই থাকবে, পৃথিবীর কেউ নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা কেন? পেছনে কারণ কি? এই জন্য বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন মেরাজের রাত্রিবেলায়, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা সবাইকে কবর থেকে তুলে ওযু করিয়ে বলেছিলেন, তোমরা আজকে 2 রাকাত সালাত আদায় করো, তোমাদের আজকে সবারই ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবী খালি নবী নন, তিনি নবীদেরও সর্দার, নবীদেরও ইমাম। এই নবীর উম্মত হচ্ছে আমরা দাড়ি চাচা, এই নবীর উম্মত হচ্ছে আমরা যার বাড়িতে বন্ধন লোন থাকে, এই নবীর উম্মত আমরা দিন রাত হারামখোরি তার মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছি। এই নবীর উম্মত আমরা হাই আলা সালাত ডাকে ফজরে আমরা উপস্থিত হতে পারি না, আমরা নাকি এই নবীর উম্মত। ছি ছি ছি, কিয়ামতের মাঠে টিকবেন কি করে, আল্লাহর কাছে টিকবেন কি করে? একবার ভাবেন, নিজেকে শুধরান, নিজেকে এই অজ্ঞতা থেকে বের করে নিয়ে আসেন। সেই দিন আল্লাহ রাসূল ইমামতি করেছিলেন। ইমামতি করার পর তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যে নবী তৈরি করেছিলেন, সেই নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে কয়েকটা দোয়া করব, তুমি আমার সব দোয়া গ্রহণ করেছো, আর একটা দোয়া করব, এই দোয়াটা তুমি গ্রহণ করো। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন জানেন? আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসে এসে যদি কোনো মুসলমান 2 রাকাত নামাজ পড়ে, সেই মুসলমানকে তুমি ক্ষমা করে দিও। মানে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তি মাসুম বাচ্চার মতো পবিত্র, মরলে যান না। ইহুদি খ্রিস্টানরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। হিন্দুরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। খ্রিস্টানরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। আসলে এই কথা বলেছিলেন আমাদের নবী। কথা বোঝা গেল? বাইতুল মুকাদ্দাস এটা পবিত্র জায়গা, যে পবিত্র জায়গায় শত শত নবী রাসূলরা শুয়ে আছে। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, যে বাইতুল মুকাদ্দাস যেখানে তার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যেখানে ইমাম মাহাদিকে মানুষ প্রথম চিনবে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যার ডান দিকের সাদা মিনারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবেন, তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস।
আরও অনেক কিছু ছিল। আপনাকে কি দিয়ে বুঝাবো বাইতুল মুকাদ্দাস কি? এই বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজা। বাইতুল মুকাদ্দাস কি শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন অনেক যন্ত্রণা ভেতরে, শুধু সালাত আদায় করেন আর শুধু মুখটাকে আকাশের দিকে তুলেন, মুখটাকে আকাশের দিকে তুলেন। কেন? তখন আল্লাহ রসুলকে বলা হচ্ছে তোমার কাবা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তোমার কাবা কি? বাইতুল মুকাদ্দাস, তোমার কাবা। তখন প্রায় 17 মাস যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন। একদিন আসরের সালাতের আশপাশে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলে তুমি তোমাদের কাবাকে পরিবর্তন করে আবার আগের কাবায় চলে যাও। সেটা হচ্ছে কি? মসজিদুল হারাম। সেদিন থেকে আমাদের আবার আগের কাবা চলে এসেছে মসজিদুল হারাম। বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র ভূমি। আল্লাহ রসুল এই কথাই বলেছেন যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, কিন্তু তিনি যখন দোয়া করেন সাহাবায়ে কেরাম বলছে ইরাকের জন্য দোয়া করেন, ইরাকের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইরাকের জন্য দোয়া করবো না, কিন্তু পবিত্র ভূমির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আমাদের দরকার আছে ইলম। এবার বলেন তো এতদিনের ভুল ধারণা ক্লিয়ার হলো কি হলো না? মিশর থেকে লোহিত সাগর, লোহিত সাগরের পরে সিনাই মরুভূমি, সিনাই মরুভূমির পরে তুর পাহাড় বা সুরমা পাহাড় যেটা বলে না, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়েছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই পাহাড়। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস হাঁটার রাস্তা, বাইতুল মুকাদ্দাস, এবং শুনলে তাজ্জব হয়ে যাবেন। আজকে হরিশ্চন্দ্রপুরের টোটাল এলাকায় ঘুরেন, মনে হয় 10 কিলোমিটারও খারাপ রাস্তা পাবেন না, ঠিক না? সব রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে, এখন হাই রোডের মতো হয়ে গেছে। কিন্তু ওই জামানা থেকে আজ পর্যন্ত যে রাস্তার কথা বললাম মিশর থেকে ফিলিস্তিনের, এই রাস্তা যেমন করে বললাম তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি কি বুঝাতে পারলাম? এই হরিশ্চন্দ্রপুরে এই যে ভালুকা রোড, এটা কি এমন ছিল বলেন? নিশ্চয়ই অন্যরকম ছিল না। আপনাদের বাপদাদা কত কষ্ট করেছে, আপনারা অনেক এখন সুখ করছেন। ঠিক তেমনই ওই রাস্তা তো পরিবর্তন হওয়ার উচিত ছিল, কিন্তু ওই রাস্তাটা আজকে এমনই আছে, এখনও লোহিত সাগর পার করে যেতে হয়। তাহলে কি আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটা হচ্ছে আমাদের এই ইলমটা যতক্ষণ আমাদের মুসলমানের সন্তানদের জন্ম নিবে ততক্ষণ এই মুসলমানের সন্তানরা তার প্রতি ভালোবাসা আসবে না। যদিচ কেউ কেউ বলেছে, হাদিসের উপর আমি ভিত্তি করে কথা বলছি না এখানে, কেউ কেউ বলেছে আমাদের নাকি দুনিয়াতে যদি হাসর হয়, কিয়ামতের মাঠ হয়, সেটা হবে বাইতুল মুকাদ্দাসের আশপাশ, বলেছে ঐতিহাসিকগণ। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। কিন্তু চিন্তা করেন, এটা হচ্ছে পবিত্র ভূমি শাম। এই যে কিছুদিন আগে ওই যে মানে কি সিরিয়ার যে ওই যে নেতাটার নাম ছিল কি, বাশার, আবুল বাশার নাকি কুলাঙ্গার, নিজেকে মুসলমান দাবি করে, সে পালিয়ে গেছে। একজন সৈনিক কিছুদিন আগে জিতলো না স্বাধীনতা, শোনা ওখানে দেখেননি এগুলো? আপনারা দেখেননি? একজন সৈনিক 9 বছর পর একটা মসজিদে আজান দিচ্ছেন আর চোখের পানি ফেলে কাঁদছেন। 9 বছর পর বলে মুসলমান, অথচ মুসলমান হয়ে মুসলমানের তোকে কী করেছে? ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তাহলে কি দিয়ে বোঝাবো? বাইতুল মুকাদ্দাস। আর আমাদের ইলম এটা এমন জরুরি বিষয় যে ইলম যদি থাকে তাহলে আমরা এই আল্লাহর জমিনে দ্বীন ইসলামকে ভালো করে বুঝবো। আর দ্বীন ইসলামকে ভালো করে বুঝলে আমাদের কিয়ামতের মাঠ সহজ হয়ে যাবে। দ্বিতীয় বাক্য হচ্ছে ইলম এমন একটা জিনিস, ইলমের মাধ্যমে একটা সোসাইটি, একটা সমাজ পরিবর্তন হয়। তাই আমাদের মা বোনেদেরকে বেশি বেশি করে ইলম চর্চার কেন্দ্রে আহ্বান করতে হবে। আমি জানি না এটা কি জুমার মসজিদ, জুমা মসজিদে মহিলাদের জামাত হয়? চেষ্টা করবেন, কারণ একটা মা যদি সুন্দর হয়, একটা মা যদি শিক্ষিতা হয়, তাহলে তার সন্তান হবে শিক্ষিত এবং সুন্দর। কেননা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া জানতে যেত অনেক বড় বড় মুহাদ্দিসরা, বুঝেননি? এই জন্য আমাদের মায়েদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, একটা সমাজ, একটা দেশ, একটা জাতি সুন্দর হবে। কেমন দেখেন, আমাদের মায়েরা বেশিরভাগই অজ্ঞ, ইলিটারেট, তারা মূর্খ এই দ্বীন ইসলামের ব্যাপারে। একটা মা যখন তার সন্তান পেটে আসবে, ও যদি বুঝতে পারে যে সন্তান পেটে আসলো, তারপর থেকে ওই মা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম শুনবে,
বিজ্ঞান বলছে একজন মায়ের অ্যাক্টিভিটি তার বাচ্চার উপরে পড়ে। যে মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে তার সন্তান কোরআন তেলাওয়াত করে হবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের সমাজটা আছে উল্টো। কি, যখনই পেটে বাচ্চা আসে মায়েদের, তখন তারা দিন রাত কি করে, খাটের উপরে বসে টিভি সিরিয়াল, ঠিক না? তো বোঝে না, সে বোঝে না, দেখছে। তো এখন যদি টিভি সিরিয়াল দেখে তো ওর মেয়ে কি আয়েশা হবে না কটকটি হবে? স্বাভাবিক কথাটা। তাহলে কি, এটা মা যদি শিক্ষিত হয়। 2, মা তার সন্তানকে বলবে, আব্বু আম্মু শোনো, যখন তুমি বাড়িতে ঢুকবা তখন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা। সালাম দিলে বরকত হয়। আপনার সন্তান যদি আপনাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে সালাম দেওয়া শুরু করে, তাহলে সে বাড়িতে বরকত আসবে, আসবে নিশ্চিত বরকত আসবে। 3, দরজা যখন লাগাবে, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলতে হয়, নইলে শয়তান প্রবেশ করে। বিসমিল্লাহ বলতে হবে শুধু দরজা লাগানোর সময় না। ছেলেকে যখন বুকের দুধ পান করাবে, বাচ্চা তো কিছু বুঝে না, 2 মাসের 3 মাসের বাচ্চা কি বুঝে, 1 বছরের বাচ্চা কি বুঝে, যখন দুধ পান করাবে তখন মা বলবে বিসমিল্লাহ। এটা সন্তান যখন তার গ্লাসটা বাম হাতে ধরে নেবে, বোতলটা বাম হাতে ধরে নেবে, মা সঙ্গে সঙ্গে তাকে বলবে, আব্বু আম্মু ও আমার কলেজের টুকরা শোনো, বাম হাতে খায় শয়তান, ডান হাতে খায় মানুষ। সঙ্গে সঙ্গে তার গ্লাসটা পরিবর্তন হয়ে কোন হাতে আসবে? ডান হাতে। ফজরের সময় যখন বাবা হয়তো বাড়ির থেকে বাইরে আছে, কোনো কাজে আছে, বিদেশে আছে, আম্মা জান, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির মাটা আমার সন্তানকে জাগিয়ে দিবে, আব্বু উঠো আম্মু উঠো, চলো আমরা ফজরের সালাত আদায় করি। যদি কাছে মসজিদ হয় ছেলেকে একটু আগিয়ে দিবে, যাও বেটা তুমি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে আসো। এটার দায়িত্ব কার? একজন মায়ের। আমাদের দেশে মায়েরা যদি শিক্ষিত হতো, পৃথিবীর বুকে কোনো স্বামী নেশাদার দ্রব্য পান করতে পারতো না, ঠিক না? বুঝেন না আমার কথা? মহিলারা পারে না এমন কিছু আছে দুনিয়াতে? বলেন। স্বামীকে যদি রাত 12টার সময় বলে এখন আমার দই খেতে ইচ্ছা হচ্ছে, ও স্বামী শীতে বরফে জমে যাওয়ার পরও যাবে কি যাবে না? বউদেরকে এত ভালোবাসে। কিন্তু ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে আজকের পর থেকে আমার পাশে ঘুমাতে দিব না, যদি তুমি জর্দা খেয়ে আসো, ছাড়বে কি ছাড়বে না? বলেন না গো? নিশ্চিত ছাড়বে। আমার মায়েরা কিন্তু পারে। স্বামী যখন রাতের বেলায় উঠবে না তাহাজ্জুদের সালাতে, স্বামীর কাছে একটু পানি নিয়ে মুখের উপরে ছিটা দিয়ে দেবে। 1 দিন 2 দিন 3 দিন উঠতে উঠতে একদিন স্বামী স্ত্রী দুজনে তাহাজ্জুদের সালাত আদায় করবে। তার জন্য আমাদের মায়েদেরকে সজাগ হতে হবে, আমাদের মায়েদেরকে দ্বীন ইসলামের চর্চার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আলোচনা আমি লম্বা করব না, আলোচনা প্রায় শেষের দিকে। কেননা দেখেন, দ্বীন ইসলাম এটা নয় যে আপনি রাত্রি 12টা 1টা অবধি করবেন। আমার রেকর্ড আছে, সবাই জানেন, কোনো দিন রাত 12টার পরে বক্তৃতা করি না, করার চেষ্টা করি না। কেন? আমার কাছে এই জল খার গুরুত্ব নাই, আমার কাছে গুরুত্ব হচ্ছে ফজরের সালাত। আচ্ছা, এই জলসা যদি কেউ না শুনে সে কি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে? কিন্তু যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, খারিজ হয়ে যাবে, কাফের, কিছু করার নেই। আর কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, এই 2 রাকাত সুন্নাত একদিকে, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা সম্পদ আছে একদিকে, তার চেয়ে এই 2 রাকাত সালাতের ওজনই ভারী। সুবহানাল্লাহ। কিসের বিল গেটস, কিসের এলন মাস্ক, আমরা যারা এই ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করি তাদের চেয়ে কোটিপতি, বিলিয়নারি, মাল্টি মিলিয়নারি পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন আজকে আমাদের মা বোনেরা বেশিরভাগই বেপরদায় চলে কি চলে না? আচ্ছা বলেন তো এর পেছনে কারণ কি, বলতে পারবেন? এর পেছনে কারণ বলতে পারবেন না। কি কারণে পারবেন না? আপনি চর্চা করেননি বা বুঝেননি বিষয়টা। আমি আপনাকে বলে দিচ্ছি যে কেন তারা পর্দা করে না। আচ্ছা, আপনাকে বললাম এই বোতলে গলিত কিছু সোনা আছে, গলিত সোনা। এই সোনার দাম হচ্ছে 5 কোটি টাকা। ক টাকা বলেন তো? কেউ যারা আমার সামনে বসে আছেন আজকে, কেউ এটাকে নিয়ে গিয়ে বাড়ির উঠানে রাখবেন? বাড়ির বাইরে রেখে দেবেন? থাক, 5 কোটি টাকার দাম, রাখবেন? কোথায় রাখবেন বলেন তো? একেবারে আলমারি সবচেয়ে গোপন জায়গায় রাখবেন কি রাখবেন না? কেন? যখন আপনি এটার গুরুত্ব বুঝলেন যখন আপনি গুরুত্ব বুঝলেন, তার আগে
কোনো গুরুত্ব আছে কি? নাই। দেখেন সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। গোটা পৃথিবীটা কি? এখানে 1 কাঠা জমির দাম 1 লাখ টাকা। এবার এটাই যদি আপনি চলে যান হরিশ্চন্দ্রপুর মেন বাজারে, 1 কাঠা জমির দাম 10 লাখ টাকা, আছে না? এটা যদি দিল্লিতে চলে যান 10 কোটি দিয়েও হয়তো পাওয়া যাবে না। তাহলে পৃথিবীর জমির কত দাম, কথা কল্পনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। তার মধ্যে সবচেয়ে উন্নততর সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ। নেককার বউ কি? গোটা পৃথিবীকে বিক্রি করে যত মিলিয়ন ডলার হবে আপনার স্ত্রীর দাম তার চেয়ে বলেন আরো বেশি। যদি আপনার স্ত্রীর দাম বেশি হতো আর বুঝতে পারতেন যে আপনার স্ত্রীর দাম কত, তাহলে আপনার স্ত্রীকে লোহার পোশাক তৈরি করে দিতেন। কথা বলছেন আমার? লোহার পোশাক তো তৈরি করবেন না, উদাহরণ দিচ্ছি। তার মানে কি, আপনার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক, উলঙ্গ হয়ে থাক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে যখন চৌকাট পার করবে তখন তাকে কি করতে হবে? আপাদমস্তক ঢেকে নিতে হবে। কেন? পৃথিবীর সেরা সম্পদ জাতির সামনে এখন চলছে, পৃথিবীর সেরা সম্পদ আলমারাতুস সলেহা, নেককার বউ। আর একটা হাদিস শুনেন, এই হাদিস সবাই জানেন, তারপরে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে 4টে কাজ করলে। 1, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 2, রমাদানের সিয়াম পালন করতে হবে, রোজা করতে হবে। 3, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বোরকা পরতে হবে। 4, স্বামী যা বলবে স্বামীর কথা মেনে চলতে হবে। এখানে 98% মহিলা ফেল স্বামীর জায়গায়, ঠিক না? আমি বলছি না, হাদিসও আছে। আচ্ছা, এই 4টে কাজ করলে কি করবে মহিলারা? জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বুঝাবো জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করা কি যে কেউ পারে? পুরুষরা কোনো আমল করলে জান্নাতের সব গেট দিয়ে ঢুকতে পারবে, এই হাদিস এখনো আমি খুঁজছি পাইনি, এখনো খুঁজছি পাইনি। তবে আপনি একটা হাদিস বললে বুঝতে পারবেন গুরুত্বটা কি। দেখেন, ফজরের সালাত আদায় করার পরে হাদিস বর্ণনাকারী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফজরের সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরে বসলো, ঘুরে বসে বলছে, সাহাবীরা তোমরা কি জানো জান্নাতের 8টা গেট দিয়ে সম্মানের সাথে ডাকা হবে এমনও মানুষ আল্লাহর জমিনে আছে? তখন যারা জান্নাতের আকাঙ্ক্ষী তাদের একটা হিসাব আলাদা। চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছেন, আল্লাহ রাসূল কি 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 বৈশিষ্ট্য তাদের, কি বলেন না, বলেন না, বলেন না কি বৈশিষ্ট্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তাদের মধ্যে একজন, বসো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কাদের মধ্যে একজন? জান্নাতের 8টা গেট থেকে যেসব স্পেশাল মানুষকে ডাকা হবে তাদের মধ্যে একজন। এবার আমার আগের হাদিসটা একটু খেয়াল করেন তো, আপনার স্ত্রী জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আপনার স্ত্রী প্রবেশ করতে পারবে কি? এই যে হাদিস আপনার সামনে পেশ করলাম 4টে কাজ করলে। এবার হাদিসের মধ্যে যে একটা কথা বললাম 98% মহিলা ফেল। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাতের মধ্যে দেখছি অসহায়, গরিব, দরিদ্র মানুষ। কেন? জমি কেড়ে নিয়েছে, টোটো চালিয়ে খায়, এরা জান্নাতি। নেতা, কোটিপতি, এদের জান্নাতে যাওয়ার কষ্ট আছে। তো জান্নাতে দেখলাম শুধু পুরুষ আর পুরুষ, পুরুষ আর পুরুষ। জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। সাহাবায়ে কেরাম হচ্ছে বলেন কি, আপনি তো বলেছেন যে জান্নাতের যে কোনো গেট দিয়ে নাকি 4টে কাজ করলে নারীরা ঢুকবে, আবার নারীরাই অধিকাংশ জাহান্নামী কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারীরা হচ্ছে কুফরি করে। কি করে? কুফরি। এখন কুফরি মানে আমরা কি বুঝি? শিরক করা, তাই না? তখন সাহাবায়ে কেরাম বলছে আল্লাহর সাথে? তখন বলছে না না না, তারা তাদের স্বামীর সাথে কুফরি করে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে স্বামীর সাথে কুফরি, এটা কি বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সারা বছর দিয়ে আসবা, সারা জীবন দিয়ে আসবা, সামান্য যদি একটু ত্রুটি হয়ে যায় সঙ্গে সঙ্গে কথাকে উল্টে ফেলে দেবে। আচ্ছা, বুঝতে পারলেন না বোধহয়? বুঝতে পারলেন না? আরো ক্লিয়ার করে বুঝাই। একটা উদাহরণ আমি সব
এই আলোচনা যেখানে করি সেখানে বলি, উদাহরণটা দিলে আরও স্পষ্ট বুঝতে পারবেন। কি আপনি আজকে এসেছেন এই তালগ্রাম হাট মসজিদে মাহফিল শুনতে, জালসা শুনতে। আচ্ছা, আপনার স্ত্রী আসতে পারেনি, আপনার স্ত্রী বলছে তুমি ওখানে যাচ্ছ, যদি ওখানে দোকান বসে তো অবশ্যই তুমি 1 কেজি কালায়ের জিলাপি আনো। 1 কেজি কালায়ের জিলাপি দাম কত? কত? 100 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। তো আচ্ছা এমনি জিলাপি ভাই, কালায় ছেড়ে দেন, কালারও এক ধরনের জিলাপি হয়, হয়তো বুঝতে পারেন না, বেটা আমার টেনশনে পড়ে গিয়েছে। আচ্ছা খালি জিলাপি, ওকে। তো জিলাপি নিবে, দাম হচ্ছে 100 টাকা, মাত্র 100 টাকা। তো সেই লোক আমার বক্তৃতা শোনার পরে ওর জিলাপির মাথা থেকে আউট। কি হয়েছে? মাথা থেকে আউট। বাড়িতে গিয়ে যে কলিং বেল দিয়েছে বা দরজায়, স্ত্রী দরজা খুলে প্রথমে লাইট মেরেছে হাতে। কি গো, তোমার হাতে যে কিছু নাই, জিলাপি কই? তখন তিনি বলছেন, আরে ছি ছি ছি, আমি তো জিলাপির কথা ভুলে গিয়েছি গো। তখন আপনার স্ত্রী উঠে প্রথম কথা বলবে, তুমি আমার কবে কথা শুনলা? বলেন, বলে কিনা? 40 বছর সংসার করছে, কোটি কোটি টাকা ওর পিছনে শেষ, গত মাসে রুলিওয়ালা করে দিয়েছে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে। সে 100 টাকার জন্য কি বলছে, তুমি আমার কথা কবে শুনলা? মানে এক কথায় 40 বছর ডিলিট। এই যে নাফরমানি করলো মহিলারা, এই কারণে তারা জাহান্নামী বেশি। আর আল্লাহ রাসূল যখন মহিলাদের ব্যাপারে খুতবা দিতেন তখন তাদেরকে বলতেন, তোমরা বেশি বেশি করে দান করো। কেন? তোমরা বেশিরভাগই জাহান্নামে যাবা তাই। অথচ তাদের জান্নাতে যাওয়ার কত রাস্তা, সোজা রাস্তা না? সোজা রাস্তা না? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, ইজি। রমজানে একবার রোজা, বাড়ির থেকে যেদিন বেরোবে সেদিন পর্দা, আর স্বামী যা বললো শুনলো, ব্যাস ঝামেলা শেষ। কিন্তু তারপর অধিকাংশ নারী জাহান্নামে যাবে। অতএব ভাইরা আমার, ওই ভাইটা কই, কে প্রশ্ন করবে কি না ছেড়ে দেবো? যদি বক্তৃতা রিলেটেড হয় ভালো হয়, অনেকে আবার শয়তানি করার জন্য প্রশ্ন করে। ভাই বিস্তারিত জানতে চান কেন? বিস্তারিত মানে তো আবার একটা বক্তৃতা হবে, বুঝেন না? দেখেন, এখানে একটা প্রশ্ন ছিল, উল্লেখ না করি প্রশ্নটাকে আমি, হ্যাঁ উল্লেখটা না করে একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসলেন, একটা দাগ টানলেন সোজা। কি টানলেন? দাগ। আর ডানে বামে অনেকগুলা দাগ টেনে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে কি? সরল পথ। আর ডানে বামে আশেপাশে দেখলা, এগুলো হচ্ছে সব শয়তানের পদাঙ্ক। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। শর্টকাট কোনো মেথড নেই। 40 দিন 20 দিনের জন্য বেরিয়ে যাওয়া, এর কোনো দলিল কোরআন এবং সুন্নাতে নাই। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন কি হয়েছিল? আর প্রশ্ন আমরা আসলে উত্তর দিতে চাই না। কেন? আমাদের অত অভিজ্ঞতা নাই ভাই আমার। কারণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর নাম শুনেছেন? 10 লক্ষ হাদিসের হাফেজ। কত? তো তিনাকে প্রশ্ন করলে বেশিরভাগই উত্তরে তিনি বলতেন আমি জানি না। এই জন্য প্রশ্নটা কেন বলি, যে আমার বক্তৃতার মধ্যে কোনো অংশ ধরেন আপনি বুঝতে পারলেন না, ভুল বুঝলেন, হয়তো এরকম হয় না? যেমন আল্লাহ রসুল বলছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রসুল দায়ুস কি না জানতে পারে একটা সংজ্ঞা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাজি ইকরুফি আহলাল খাবাস, যার বাড়িতে বেহাপনা থাকে, যার বাড়ি মহিলারা বেপর্দা, যার বাড়িতে দিনরাত গান বাজে, এই হচ্ছে দায়ুস। তো আমি বলি তখন কি, যে আমার বক্তৃতার মধ্যে যদি কোনো অংশ না বুঝতে পারেন ওটা আপনারা আমাকে বলবেন, এটা প্রশ্ন। বেশিরভাগ জায়গায় গিয়ে দেখেছি প্রশ্ন হয় কার বিরুদ্ধে? কমিটির বিরুদ্ধে, মসজিদের ইমামের বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে, হয় কি হয় না? এগুলা দিয়ে কোনো কাজ নাই। সেক্ষেত্রে দিকে এসে একটা কথা বলবো, এটা বোধহয় মসজিদের উন্নতি করবে, তাই না? হ্যাঁ, জামে মসজিদ, এটাই নাকি সে মসজিদ? আলহামদুলিল্লাহ। দেখেন মসজিদ কার ঘর বলেন তো? আচ্ছা, আমাদের যাদের পাকা বাড়ি আছে, প্রায় বাড়িতে টাইলস লাগানো থাক না থাক, বাথরুমটা টাইলস না? মোটামুটিভাবে এটা ফ্যাশন। আল্লাহ যে কী করে উল্টে ফেলে দিয়েছে আমাদেরকে বুঝি না। এটা আমাদের পাপ কোন পর্যায়ে বেড়ে গেছে। বাথরুম কার ঘর? শয়তানের ঘর। শয়তানের ঘরে টাইলস লাগিয়েছে আমরা, আর মসজিদকে খালি রেখে দিছি। আছে না এরকম? আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কার ঘরে টাইলস লাগিয়েছিলা?
তো বলবো যে ইবলিসের ঘরে, তখন আল্লাহ বলবো দেখো ইবলিস দাঁড়িয়েছে, যাও। আর আপনার আমার টাকা যদি আমরা আল্লাহর ঘরে ব্যয় করি, যদি আপনি 10 টাকাও দেন, আল্লাহ তাআলা এই মসজিদের সমান যদি জান্নাতে একটা ঘর দেয়, কিছু লাগে? আমার আগের বক্তা যথেষ্ট বলেছে বোধ হয়, কেননা তাদেরকে দান তোলার জন্যই আনা হয়, ঠিক না? আমাকে কেউ বলেনি, কমিটি কেউ বলেনি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার ঘর, আপনারা যদি আমার হাত দিয়েও 5 টাকা দেন, আমি নিশ্চয়ই কিছু না কিছু নেকি পাবো, বোঝেন না? অতএব আলোচনা শেষ, আর আলোচনা করবো না। আমি একটু চেয়ারটা সামনে আগিয়ে নেব, মাইক্রোফোনটা আগিয়ে নেব। আপনারা বাড়ি যাওয়ার আগে যে যতটুকু পারবেন হাতের মধ্যে গোপনভাবে, প্রকাশ্যে দান দেওয়া যায়, কিন্তু আমি পছন্দ করি না। কেন? যে ব্যক্তির ডান হাত কি দিল, বাম হাত জানতে পারলো না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের ছায়ার তলে সমাসীন করবেন কিয়ামতের মাঠে। আবু হুরায়রা থেকে বর্ণিত 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, শোনেনি হাদিস? অতএব আপনি এখন যদি মারা যান, আপনার ছেলে যে আগামীকালকে মসজিদে দান করবে, কারো গ্যারান্টি আছে? আমি তো আমার ছেলে গ্যারান্টি দেবো না। আমি আমার বাড়িতে কি বলি জানেন? আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে বলি, আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও তোমরা তোমাদের মতো দান করিও, কিয়ামতের মাঠে আমার কাছে আসিও না। এটা বাস্তবতা ভাই, কেউ কাউকে চিনবে না। মা বাবা সন্তান সন্ততি কেউ কারণ নয়, এজন্য কি করতে হবে? দান করতে হবে। ছেলেকে 10 টাকা দিলেও 5 টাকা দান করে 5 টাকা রাখে, শেখাতে হবে তো বাচ্চাকে। বাড়িতে একটা আলাদা সাদাকা বক্স রাখতে হবে প্রত্যেকের বাড়িতে, যে সবাই 2-5 টাকা 10 টাকা করে দিবে, রামাদান আসলে কোনো একটা ভিখারি মিসকিনকে হাতে দিতে, যাও খাগা। বুঝতে পারেননি? তাহলে এই জন্য বেশি বেশি করে দান করবেন যখন দানের মৌকা আসবে। কেন? একটা হাদিস বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তি কাকে বলে জানেন? এই যে জুতো পরে আছি না, এগুলো তো সুন্দর জুতো গো। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক জোড়া স্যান্ডেল দিবে। কি দিবে? যে স্যান্ডেলের ফিতা হবে জাহান্নামের আগুনের। ফিতা সহ স্যান্ডেল পরার সাথে সাথে ভাত রান্না করার সময় দেখেছেন টকবক টকবক করে ফুটে মগজটা গলে গলে পড়বে। এটা কি শাস্তি? লোয়েস্ট, সর্বনিম্ন শাস্তি। এবার বুঝেন, কিয়ামতের মাঠে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা বলছে, তোমাকে যদি হরিশ্চন্দ্রপুর না মালদানা গোটা পৃথিবীটা এখন দেওয়া হয়, কি করবা? তো সেই লোক বলবে, আমি গোটা পৃথিবী দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তখন ফেরেশতা তাকে বলবে, তোমাকে এত বড় ডিউটিও দেওয়া হয়েছিল না? সব কিছু দান করতে বলেছি আমরা, এখন বলেছি যে আপনার যা টাকা আছে দিয়ে যান, একথা বলেছে কেউ? আমি বলেছি, সভাপতি সাহেব বলেছে, পাশের ভাইরা কেউ বলেছে আপনাদেরকে কি বলেছে বলেন তো? যে যা পারবেন আল্লাহর ঘরে দান করেন, ঠিক কিনা? তো আল্লাহর ঘরে দান করলে এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবে। কত? 1 টাকা দান করলে 10 মিনিমাম, আর ম্যাক্সিমাম 700। কত? আমি যদি বলি যে এত টাকা দেন, LIC-তে 600 টাকা পাবেন, এমন কোনো লোক না যে LIC করবেন না, যদি বৈধ হয়। তাহলে কি আল্লাহ তাআলা আরও বেশি বাড়িয়ে দেবেন। অতএব আমি একটু আগিয়ে নিচ্ছি, আসেন আমার সাথে আপনার মুসাফা করেন। মুসাফা বোঝেন? হ্যান্ডশেক। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুজন মুসলমান ভাই যখন হ্যান্ডশেক করে, তারা ছেড়ে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা উভয়ের গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসেন আমার হাতে গোপনে দিয়ে বাড়ি চলে যাবেন, অনেক রাত হয়েছে।